আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। যেটা চেয়েছিলে তোমরা দিশানির সাথে সৌরভের সম্পর্কটা ভেঙে যাক, অনেক রকম চেষ্টা করেছিলে, তো তোমরা সেটাতে আশা করি সফলতা পেয়ে গেছো। খুশি তোমরা? দিশানির সৌরভের সম্পর্কটা ভেঙে গেছে, খুশি হয়েছো? কারা কারা খুশি হয়েছে হাত তোলো। হাত তুলবে, কিন্তু না হাত তুললে হবে নি, হাতটা তোমাদেরকে তুলতেই হবে। আমি তোমাদের হাতে মিষ্টি দেব, অবশ্য আমি নিমকি ভেজেছি, নিমকিও দিতে পারি, ঠিক আছে? সৌরভের সঙ্গে দিশানির সম্পর্কটা ভাঙার জন্য এত খড়খড় ফুরিয়েছো, এত প্ল্যান করেছো, এত কিছু করেছো, আমি জানার পরে এত ধুয়েও দিয়েছি বিনা সার্পে, তাও তোমরা সফলতা পেয়েছো। এটার জন্য তোমাদেরকে রসগোল্লা দেব। হাত তোলো, হাত তোলো, হাত তোলো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে, দিশানি সৌরভকে নিয়েই এসেছি। একটা গান করলাম না আমি ভিডিওটা শুরু করার আগে, এই যে এই গানটা, আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। তো এই গানটা রিলস করেছে সৌরভ স্যার, একদমই একটা দুঃখের মতো একটা ওইভাবেই করেছে। তো সেই জায়গায় এরা সফলতা পেয়েছে যে সৌরভ দিশানিকে ছেড়ে দিয়েছে, আবার একা একা গানটা করছে, আবার শুরু হয়ে গেল। ইস, মজা লাগলো, দিশানির জীবনটা ছারকার হয়ে গেল, আমরা ওকে সুখে থাকতে দিলাম না। মজা করো, মজা করো, হাততালি মারো, হাততালি মারো, শুরু করো, নৃত্য শুরু করো, ঠিক আছে? সৌরভের সাথে দিশানির সম্পর্কটা ভেঙে গেছে গো, নাচো নাচো নাচো, তাত্তাইয়া ও ধুমতা ধুমতা, নাচো 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 নাচো, এনজয় করো, পার্টি, अभी तो পার্টি শুরু। আরে ডিজে লাগাও। কেন লাগাচ্ছ না? তোমরা ভাবছো সমাধি কষ্ট না পেয়ে এরকম আনন্দ, আরে এটাই তোরা চেয়েছিল, তাই তো এদেরকে বলছি, আরে ডিজে চালাও না, চালাও, নাচো, সবাই নাচার চেষ্টা করো। আচ্ছা, এবার আসি মেন কথায়, অনেক তো ভাট বকলাম, চলো ভিডিওটা ফটাফট শুরু করা হোক। কথাটা হলো, সৌরভ একটা রিলস করেছে, আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। তো এই রিলসটা করাতে এরা ভেবেছে দিশানির সাথে সম্পর্ক ভেঙে গেছে, তাই এই রিলসটা করেছে। ওফ, কি আনন্দ বাবারে, আমি না জাস্ট নিতে পারছি না, আমাকে এসে দেখ এই হয়েছে। আবার কিছু আমার ভালোবাসার মানুষরা বলছে সত্যি কি দিশানি সৌরভের সম্পর্কটা ভেঙে গেছে, সৌরভ এরকম কেন করছে গান। আচ্ছা, আমি এবার তোমাদেরকে বলি, এখন যদি আমি আমাকে দিয়ে বলছি, এখন যদি আমি একটা স্যাড সং গাই, মানে স্যাড সং গানে রিলস করলাম, তাহলে ভাববে যে তোমাদের দাদার সাথে আমার সম্পর্ক ভেঙে গেছে। আমি একটু চোখে জলও ফেললাম নাটক করে, তাহলে কি ভাববে যে দাদার সাথে কিছু হয়েছে? আবার যদি আমি একটু প্রেমের গান করলাম, ঠিক আছে, পিড়িতে মজিয়া মন কিবা হাড়ি কিবা ডোম, তোমরা কি এটা ভাববে? হ্যাঁ, তোমরা কি ভাববে যে প্রেম করছে তোমাদের সোমা দিদি ভাই একটু প্রেমের গান করলে? এটা কেন তোমরা ভাবছো? এই তোদেরকেও বলছি, যারা দিশানি আর সৌরভের সম্পর্কটা ভাঙতে চাস, তোরা সৌরভের এই গানটা শুনে মজা নিচ্ছিস, তো তোদেরকেও বলছি, কেউ যদি একটা স্যাড সঙ্গে রিলস করে, সেটাকে ধরে নিতে হবে সৌরভ আর দিশানির সম্পর্ক চলে গেল, ভেঙে গেল। ও মাই গড, এটা কেন রে? যদি দিশানি একটা রিলস করে, তাহলে বলিস প্রীতমকে উদ্দেশ্য করে করছে। সৌরভ যদি একটা দুঃখের রিলস করে, তাহলে ভাবে যে সৌরভ দিশানির সম্পর্ক ভেঙে গেল। প্রীতম যদি একটা মানে এরকম ধরনের রিলস করে, তাহলে বলা হয় যে রিমিকে টানা হচ্ছে। যেটা ঠিক নয় সেটা ঠিক নয়। হ্যাঁ, প্রীতম যেটা করে, আমি রিলসের ক্ষেত্রে প্রীতমকে আমি টানি না, বাট প্রীতম যেটা করে ভেতর থেকে খবর পাই, তাই আমি প্রীতমকে দিই। বাট প্রীতমও দুঃখের গান করলো বলে প্রীতমকেও টানা হবে, এটা মানা যায় না। ঠিক আছে, আমি যেটা ন্যায্য সেটা ন্যায্য কথা বলতে এক ফোঁটা ভয় পাই না। আর
যেগুলো রিলস দেখে বোঝা যায়, ওই যে গুড়িয়ার সাথে যেগুলো দেখে বোঝা যায়, আমরা অনেক কিছু বুঝে যাচাই করে তারপরে কিন্তু মুখ খুলেছিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও দিশানির সৌরভের কিচ্ছু হয়নি, দিশানির শরীর খারাপ, সেটা দিশানির একটা ছোট্ট রিলসে দেখলাম আমি, আজকেই দেখলাম, দুদিন কাল থেকে আমার কাছে এই সৌরভের এই রিলসটা ছাড়ার পর থেকে আমার কাছে কন্টিনিউ অনেক কিছু আসছে, খবরও পাচ্ছি, কেউ মজা নিচ্ছে, দেখ কেমন লেগেছে, হাততালি হাততালি হাততালি, ও গ্রুপে তালিয়া তালিয়া তালিয়া, হা 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 করে কি হাসি, ও মাই গড। তো যাই হোক, এত কাণ্ড করছে, তো সেটা দেখলাম যে ওর রিলসটা একটু দেখলাম, দেখছি ওর শরীর খারাপ, গলা ব্যথা, ওর একটা ব্লাউজ এসছে দেখলাম পার্সেল, সেখানেই আমি রিলসটাতে জানলাম নাকি ওর শরীর খারাপ। তারপরে কমিউনিটি পোস্টেও দিয়েছে, আমাকে একজন বলেছে, আমি দেখিনি, বাট আমি তার কথা শুনে চেক করে এলাম, তার আগে আমি দেখিনি। তো তার শরীর খারাপ, সৌরভ হয়তো মনে করেছে এই গানটা এরকম অ্যাক্টিং করে করাই যায়, তো করেছে, তাই বলে কি সম্পর্ক ভেঙে গেছে? তোরা নাচানাচি করছিস কেন? কেন নাচানাচি করছিস? করে কি লাভ হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। সৌরভ দিশানি ঠিক আছে রে, আর সৌরভ যদি কিছু করেও থাকে দিশানির সঙ্গে অন্যায়, ঠিক আছে, একটা অনলাইনে একটা কথা উঠেছে, আমি এটা নিয়ে একটা ভিডিও করব, তো এর মধ্যে আমি বলে যাচ্ছি সৌরভকেও ছাড়বো না, ঠিক আছে, সৌরভকেও আমি ছেড়ে কথা বলবো না, এবং দিশানি যদি সৌরভের সাথে অন্যায় করে তাহলে দিশানিকেও ছেড়ে কথা বলবো না, এটা আমি অন ক্যামেরায় বলে গেলাম, ঠিক আছে। দুজন দুজনকে যদি ভালোভাবে সম্মান দিতে পারে, ভালোভাবে যদি সংসার করতে পারে করবে, আর জোর করে নয়, ওর যদি ভালো না লাগে নাই করতে পারে, মানুষের ভালো নাই লাগতে পারে, সেটা জোর করার কোনো দরকার নেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে যখন সৌরভ ঠিকই আছে, আর তোরা কেন এরকম বাজে গুজব রটাচ্ছিস? ও ঠিকই হচ্ছে, বেকার। একটা রিলসে স্যাড সঙ্গে রিলস করেছে বলে সেটা নিয়ে তোরা এরকম হাল্লা করবি আমি ভাবতে পারিনি। ও মাই গড। চলো ভিডিওটা এইটুকুই, বেশি এই সব বিষয় নিয়ে বেশি বাড়াবার দরকার নেই। তবে আমি একটা ভিডিও আনছি সৌরভকে নিয়ে অতি শিগগিরই, খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছোবল মারে, মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা। আমি প্রীতমকে ছাড়িনি, সৌরভকে ছাড়বো, জাস্ট এটুকুই বললাম। নেক্সট ভিডিওতে কথা হবে এই বিষয় নিয়ে। টাটা, লাভ ইউ অল।